নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো পিএম কিষাণ নিয়ে বিরাট একটি আপডেট উঠে আসছে। তো সেটি হলো এবার পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার বদলে ডবল অর্থাৎ 12,000 টাকা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তো কী এই আপডেট উঠে আসছে তার বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন। তো দেখুন কী আপডেট উঠে আসছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি এবিপি আনন্দের একটি আর্টিকেলে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 6,000 টাকা বেড়ে হতে পারে 12,000 টাকা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে কিন্তু সুপারিশ। কার নেতৃত্বে এই সুপারিশ করা হয়েছে সেটি আপনারা জেনে নিন। সেখানে বলা যায়, চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বার্ষিক সীমা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটির এই সুপারিশ সরকারের কাছে করেছে। মঙ্গলবার অর্থাৎ 17 ডিসেম্বর 2024 তারিখ চরণজিৎ সিং চান্নি লোকসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18তম লোকসভার অনুমোদনের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে কমিটি সুপারিশ করেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা কিন্তু করা উচিত। বাজেটে কৃষকরা উপহার কিন্তু পাবেন, এই 6,000 টাকা থেকে 12,000 টাকা কিন্তু হতে পারে। তবে এই প্রথমবার নয়, এর আগে সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের দেওয়ার সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি কিন্তু জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 এই বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি 2025-এ। মনে করা হচ্ছে, বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা কিন্তু হতে পারে। এরপর বলা হয়েছে, কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর পর্যন্ত প্রতি বছরে 1,000 কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে কিন্তু হতে চলেছে 12,000 টাকা। গত 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন, কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষে কিছু প্রত্যাশা দাবির কথা কিন্তু জানানো হয়। তো আপনাদেরকে বলে রাখি যে 2025-এর 1 ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ হতে চলেছে, এবং সেই বাজেটে যাতে কৃষকদের জন্য 6,000 টাকা থেকে 12,000 টাকা কিন্তু কৃষি যে পিএম কৃষি সম্মান নিধি যোজনায় আওতায় যে দেওয়া হয় টাকা বা ভাতা হিসেবে যে টাকা দেওয়া হয়, সেই টাকা কিন্তু বাড়ানোর একটা সুপারিশ করা হয়েছে। তো আশা করব এই টাকা যদি বাড়ে তাহলে কিন্তু কৃষকদের জন্য খুবই সুবিধাজনক এবং এটি সুখবর রয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা, সেই টাকা বাড়ানো উচিত কিনা। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।